দাও ভাই আরে ভাই কি অবস্থা ধর? ভাই আমি এটা কি দেখতাছি, তুমি ভাবির পানি এমনি এমনি টিপতে আসো। হায় হায় রে আল্লাহ, মান সম্মান থাকলো না। সি 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 এত সিসি করার কি আছে? হ্যাঁ শোন, আমি তোর ভাবির পার্টি পাতি দিছি বুঝছস, বোর সেবা তো করার সব বুঝছস। বোর সেবা করলে মনে করছি নিজেদের মধ্যে একটা বন্ডিং ভালো থাকে, ভালোবাসা থাকে বুঝছস না। এত স্যাক্রিফাইস তো করতেই হয়। হ্যাঁ আর আমি না সবসময় তোর ভাবির হাত পা টিপে দিই, তো সবসময় সেবা যত্নের উপরে থাকি, এই জন্য আমাদের এত ভালো বন্ডিং বুঝছস। এ ভাই তোমার মাথা সব নষ্ট হয়ে গেছে, ভাবি খাইছে না মাথাটা। এই ভাবি, এই আপনি না ছোট, আপনি ভাত পা টিপা দিবেন না, আপনার পা ভাই টিপা দিতেছেন, আপনি ভাত খিলাইতেছেন। আরে ভাই কি বলো এইসব তুমি? আর বোর সেবা যত্ন করা না সোহাবের কাজ। তোমার ভাই সপ্তাহে 2-3 দিন আমার পা এরকম করে টিপে দেয়, আমার না খুব আরাম লাগে। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তুই হঠাৎ করে গ্রাম থেকে হুট করে চলে আসছিস কিছু না জানা শুনে, বুঝলাম না কি রে? আইসি, আমার মন চাইছে, আয়া পড়ছি। আব্বাই তোমার কিছু কয় নাই? আব্বাই না কই না তো, কোনো কিছু তো বলে নাই, ফোন টোনও দেয় নাই। আচ্ছা একটা কাজ কর, তুই তো অনেক দূর থেকে আসছস, সেই গ্রাম থেকে আসছস এত কষ্ট করে, তুই বরং ভিতর যা, ফ্রেশ একটু রেস্ট নেবে যা। হ, তুমি কইলেও জামু না কইলেও জামু, আমার বাড়িতে আমি আইছি, আর রুম আমি চিনি। ভাই তুমি এটা কি করতেছো? তুমি নিজে ঘর ঝাড়ু দিতেছো, ভাবি কই? ভাবি ডাকো। চুপ, আল্লাহ তুই কি চিল্লাপাল্লা করতেছিস কেন? হ্যাঁ আরে আমি ঝাড়ু দিতেছি, তোর ভাবি ঘুমাইতেছে। শোন, যদি তোর ভাবি ঘুমতে উঠে দেখে যে আমি ঘর বাড়ি পরিষ্কার করি নাই, তাহলে আমার তো খবর আছে বুঝছিস না। শোন ভাই, চিল্লাপাল্লা করিস না, তোর ঘুম থেকে উঠে যাবে, আমার একটু কাজ করো। ভাই তুমি এটা কি করতেছো? এই ঘর ঝাড়ু দিব, ভাবি ভাবি ডাকো, ভাবি ঘর ঝাড়ু দেখ, ভাবি ঘুমাইতেছে আর তুমি ঘর ঝাড়ু দিব, এটা হইব নাকি? ভাবি ডাকো। আরে আস্তে কথা বল, তোর ভাবি ঘুমতে উঠে এলে ঝামেলা হয়ে যাবে বুঝছিস না। শোন ভাই, এত চিল্লাপাল্লা করিস না, আমি এসব কাজ সবসময় করি বুঝছিস, আমার এসব কাজ করতে ভালো লাগে। হ্যাঁ আমি তোর ভাবির সব কাজে সহায়তা করি। আমার বউ না, আমার 10টা না 5টা না একটা মাত্র আপন বউ। আমার এই আপন বউ যদি আমি সাহায্য না করি তাহলে কেটা করবো ক? আর শোন, বউরে সাহায্য করা হচ্ছে ফরজ, বুঝছিস, এটা করতে হয়, করলে ভালো হয়, বন্ডিং ভালো থাকে, ভালোবাসা বাড়ে বুঝছিস না। আমি সবসময় তোর ভাবির সাহায্য করি। শোন বুঝছি, তোর মাথায় এসব কথা ঢুকবো না, কারণ তোর মাথায় গৌর বড়। হ্যাঁ আমি যে রান্না করে রাখছি, যে গিয়ে যা হায় হায় রে ভাই, তুমি এটা কি করছো? তুমি রান্না করো, তুমি রান্ধো। আল্লাহ ভাই, সালাম রহিম জব্বার যদি জানতে পারে তাহলে তোমার মান সম্মান থাকবো, সবাই তো তোমার টাকা কইবো, তুমি বড় ভয় পাও, এটা কইবো। আরে ভয় তোরা কেমনি বুঝাবো? শোন, ঘরের সমস্ত কাজে তোর বাবার আমি হেল্প করি, এটা করা উচিত। একটা স্বামীর উচিত তার বড় হেল্প করা, তাহলে ভালোবাসা থাকে, অনেক ভালো হয়। তোরা আমি এত কথা বুঝতে পারবো না। তোর ভাবি চিল্লা পাল্লা শুনে দূর উঠে যা, তাহলে ঝামেলা আছে। যা তুই যা, কটা খাওয়া চ, শুধু শুধু আসে জানা করতে, চা তাদের। নাস্তা করছো সকালে? করছি। যাক ভাই তোমার আর ভাবির মধ্যে ঝগড়া লাগছে তাই না? এর লিগাই তো ভাবি তোমারে আর তুমি ভাবিরে এমন করতেছো। তোর ভাবির সাথে সকালে একটু ঝগড়া লাগছে না বুঝছস, কিন্তু দেখ ওর সাথে আমার ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন বুঝছস, আমি যদি সুন্দর করে রোমান্টিক করে একদম ছোট্ট করে সরি বলে দিই না, দেখবি তোর ভাবে একদম মাইনে যাবো। দেখবি কেমন দেখবি? দেই কেমনে তুমি ভাবিরে মানাও, ভাবি মানবো না। একটা মিটারা শোনা, আসলে না আমার না ভুল হয়ে গেছে বুঝছো, মানে সকালে তোমার সাথে আমার এই ব্যাপারটা করে একদম উচিত হয়। আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মনে থাকবে তো এই সরির কথা? মনে থাকবে। তাহলে ঠিক আছে, ইটস ওকে। দেখছস? হ্যাঁ আমি বললাম না, সুন্দর করে রোমান্টিক করে যদি একটা সরি বলে দিই তাহলে তোর ভাই মেনে যাবে। আসলে জানোস, স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক হওয়া উচিত, মানে একজন একজনকে স্যাক্রিফাইস করবে, একজন বুঝবে তাই না? যদি এটাই না থাকে তাহলে একসাথে কিভাবে সংসার করবো? হ্যাঁ আচ্ছা তোর কি মনে হয় যে স্বামী স্ত্রী শুধু ঝগড়াঝাটি করে? না, স্বামী স্ত্রীর মধ্যে যদি স্যাক্রিফাইস থাকে তাহলে সেই সংসারে কখনো ঝামেলা হয় না, কখনো অশান্তি হয় না, সারা জীবন একজন একজনকে দেখে কাটিয়ে দিতে পারে। আর শোন, আমি খুব ভালো করে জানি যে তুই গ্রাম থেকে কেন আসছিস, বাবা তোর জন্য বিয়ে ঠিক করছে তাই না? আর তুই ভয় পাচ্ছিস যে তোর ওয়াইফের সাথে তোর সবসময় লড়াই লেগেই থাকবে, কখনো শান্তি আসবে না, আর সেই ভয়ে তুই পালিয়ে আমার বাসায় এসছিস তাই না? আমাকে বাবা সবকিছু বলছে। শোন,
বিয়েটা করে ফেল, কোনো সমস্যা নাই। আমি যেমন তোর ভাবির সাথে স্যাক্রিফাইস করে থাকি, সবকিছু মানিয়ে থাকি, সব কাজ ভাগাভাগি করে নিই, তুই সেম ভাবে থাকবি, কিন্তু কখনো তোর সংসারে অশান্তি হবে না। তোর বউ তোকে অনেক ভালোবাসবে আর অনেক টেক কেয়ার করবে। ঠিকই তো, এই যে তুমি ভাবিরে খালি সরি কইরা ভাবি মাইন না গেল, ভাবি যদিও ভালো মানুষ, সবার মতো তোর সবার বউ হয় না, সমস্যা নাই, তুমি আব্বারে কই আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলছি। তাহলে আমি আজকে যাই কি আমি বিয়ে করবো। আচ্ছা।